Hello friends, welcome to our another travel video. এবার আমরা চলেছি স্পিতি ভ্যালি এক্সপ্লোর করতে। 15ই জুন ভোর 5:30টায় আমাদের যাত্রা শুরু। ইন্ডিগোর উড়ানে চড়ে পৌঁছে গেলাম দিল্লি বিমানবন্দরে আমাদের গাড়ি অপেক্ষা করছিল, আর সঙ্গে ছিল শুভজিৎ। এবারের যাত্রায় আমি, রিঙ্কু, শুভজিৎ তিনজনেই চলেছি স্পিতি ভ্যালি এক্সপ্লোর করতে। সকাল 8:45-এ আমাদের যাত্রা শুরু হলো। আমরা আজ চলেছি মানালির উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 500 কিলোমিটারের ওপর, লাগতে পারে 10 থেকে 11 ঘন্টা। অবশেষে আমরা মানালি পৌঁছলাম। তখন প্রায় রাত 11টা বেজে গেছে। প্রচুর জ্যাম রাস্তায়, ট্রাফিক। হিমাচল ঢোকার পরে প্রচুর জ্যাম পেয়েছি আমরা পৌঁছে গেলাম রাতের আস্তানায়, হোটেল পোলারিস। এটা মানালি মল থেকে প্রায় 1.5 কিলোমিটার আগে। মানালির আরেকটি ঝলমলে সকাল। আমাদের হোটেলের ঘরের পর্দা সরাতেই এই দৃশ্য। নিচে আপেল গাছ দেখা যাচ্ছে, দূরে বিয়াস বয়ে চলেছে, আর হট এয়ার বেলুন, এটা নতুন সংযোজন মানালিতে, তার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর আজ আমরা একটু পরেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য কাজা। মানালি থেকে কাজার দূরত্ব 187 কিলোমিটার অ্যাজ পার গুগল ম্যাপ। আমাদের হোটেলের ঘরটাকে একটু ঘুরে দেখাই আপনাদের। এখন সকাল 8:30, আর আমরা রওনা দিলাম মানালি থেকে কাজার উদ্দেশ্যে। বিয়াস এখন আমাদের বাঁহাতে, আর আমরা এগিয়ে চলেছি লে মানালি হাইওয়ে ধরে। এবং আমরা সাংঘাতিক এক্সাইটেড, কারণ সামনে আমাদের আছে অটল টানেল। আপনাদের জানি রাখি, এই অটল টানেল উদ্বোধন হয়েছিল 2020 সালের 4 অক্টোবর। আর আমি মানালি এর আগে এসেছি 2021 সালে, কিন্তু আমাদের দুর্ভাগ্য অটল টানেল দেখা হয়নি। তাই এবার এই অটল টানেল দেখার জন্য মন ছটফট করছে আমাদের প্রত্যেকের। আশা করছি আর ঘন্টাখানেকের মধ্যে আমরা অটল টানেল পৌঁছে যাব। চলুন দেখুন পথের দৃশ্য। দেখতে দেখতে এসে পৌঁছলাম সোলাং ভ্যালি। এই সোলাং ভ্যালিতেই বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস হয়, যেমন প্যারাগ্লাইডিং, মুখ্য স্পোর্টস হিসেবে গণ্য হয় এখানে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি অটল টানেলের দিকে। আর বোধহয় মিনিট 20-র মধ্যে পৌঁছে যাব অটল টানেল।
আমরা অবশেষে পৌঁছে গেছি অটল টানেল এবং আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে অটল টানেলের পথে। আসুন আপনারা এনজয় করুন এই অটল টানেলের জার্নি আমাদের সাথে। অপর পারে অটল টানেল পার করে আমরা ডান হাতের রাস্তা ধরলাম আর বাঁ হাতের রাস্তা চলে গেছে লের উদ্দেশ্যে। এপারের পাহাড়গুলো পুরোপুরি ন্যাড়া আর বড় বড় পাহাড়ের চূড়া, মাঝখান দিয়ে রাস্তা, সে এক অপরূপ দৃশ্য। সামনে আসছে গ্রামফু আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে চন্দ্র নদী। প্রাকৃতিক দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আপনাদের যতটা পারি আমরা ক্যামেরার সাহায্যে দেখাই। চলুন উপভোগ করুন এই প্রাকৃতিক দৃশ্য। স্পিতি বিখ্যাত ওয়ার্ল্ডস ডেডলিয়েস্ট রোড এর নামে, এবং সেটা যে কেন উপাধিটা দিয়েছে সেটা আমরা হাড়ে হাড়ে টের পেলাম যখন আমরা গ্রামফু থেকে বাঁ হাতের রাস্তা ধরলাম, যে রাস্তাটা বাতাল হয়ে কুঞ্জুমলা ক্রস করে লোসার হয়ে কাজা যাচ্ছে। আমরা এই রাস্তায় পৌঁছলাম তখন বাজে সকাল 11টা, আর আমরা যখন এ রাস্তা ছাড়লাম তখন বাজে প্রায় রাত 10টা। সেই ভয়ঙ্কর সুন্দর রাস্তার, সুন্দর বলছি এই কারণে কারণ প্রাকৃতিক সৌন্দর্যটা মানে মুখে বলা খুবই কঠিন, দেখে বুঝতে হবে, এবং তার সাথে এই রাস্তার ভয়ঙ্কর রূপটাও দেখানো আমাদের কর্তব্য। তাই চলুন আপনাদের দেখাই এই ভয়ঙ্কর সুন্দর রাস্তা স্পিতি ভ্যালির।
আমি क्रॉस করতে পারবো না, আমার জুতো ভিজে যাবে। हिंदी में बोलना ना। मैं क्रॉस नहीं कर पाऊंगा, मेरा जूता भीग जाएगा। मैं बोल रहा हूँ कि क्रॉस करके उधर से वीडियो उठाने से अच्छा लगता है। स्पीड से निकल जा, स्पीड से। हाँ, फर्स्ट गियर में डाल के एक्सीडेंट दबा के अच्छे तो दबा। पत्थर है। একটানা 2 ঘন্টা গাড়ির ঝাঁকানি খেতে খেতে আমরা এসে পৌঁছলাম এই জায়গাটিতে। দেখলাম কিছু দোকানপাট আছে, চা জলখাবার পাওয়া যাচ্ছে। আমাদেরও প্রায় লাঞ্চের সময় হয়ে গেছিলো, তাই লাঞ্চ ব্রেক নিয়ে নিলাম এবং তার সাথে এই জায়গাটির কিছু ফটো তোলার লোভ সামলাতে পারলাম না আমরা। चाय कर दीजिए। एकदम भाई তলা দিয়ে বয়ে চলেছে চন্দ্র নদী। এরপর থেকে রাস্তার অবস্থা আরও করুণ ও আরও খারাপ হয়ে গেল। আমরা ওই রাস্তা ধরে প্রচুর নালা ক্রসিং করতে করতে পাতাল ক্রস করলাম, কুঞ্জুম ক্রস করে আমরা পাগলা নালায় গিয়ে ধাক্কা খেলাম। সেই ভিডিও দেখুন এরপর থেকে। অনেক জায়গায় আমাদের গাড়ি থেকে নেমে তারপরে গাড়িকে এগোতে হচ্ছিল। রাস্তার অবস্থা এতটাই খারাপ। टर्न की देर कोई दिक्कत नहीं है, बस पत्थर की दिक्कत है। আশেপাশে গ্লেসিয়ারের থেকে গলা যে জলটা নেমে আসছে সেটা রাস্তা জুড়ে চলেছে আমাদের সাথে। রাস্তা যতই খারাপ হোক, আশেপাশের দৃশ্য মন ভরিয়ে দেওয়ার মতো ছিল। আরেকটা বেয়ারা মার্কা ওয়াটার ক্রসিং, দেখুন কীভাবে পার হলো আমাদের গাড়ি। জল আছে, জল। এবার আমরা ঢুকে পড়লাম বরফের রাজত্বে। দুধারে বরফের ওয়াল আর মাঝখান দিয়ে রাস্তা। রাস্তার অবস্থা না বলাই ভালো, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু ভুলিয়ে দিচ্ছিল আমাদের।
হাত বাইরে থাকলে ঠান্ডা লাগছে, ক্যামেরা ঘুরিয়ে নিয়েছি। पत्थर है सामने। यही तो चाहिए जिंदगी में, रिस्क है तो रिस्क। আরে ওইটা আগে বাবা, আমাদের অ্যাসেন্ট শুরু হয়ে গেছে কুঞ্জু পাসের জন্য। তাড়াতাড়ি নাকে ওর আসছে না, কাগজের ভিতর দিয়ে আসছে না। জল খাও জল। খুলে খুলে কপুরটা খুলে, কাগজের ভিতর দিয়ে জল আসছে না। এই আমরা কাগজের ভিতরে গ্লাস আছে। আমি বার করে দিচ্ছি। আরে আগে वाओ वेरी नाइस। हम लोग कुंजुम पास पहुंच गए। We are almost on verge of reaching the Kunjum Pass. That is the Kunjum Pass actually. That is the Kunjum top. We started at 9:15 in the morning, and now it's about 6:40 in the evening. The road is very treacherous. People who are willing to visit Gaza from Manali side has to be bit careful. Please think twice because the road condition is very bad. But the scenic beauty is wonderful, just wonderful. There is no word to say the beauty of the road. Beauty of the scenery, not the road. In fact, road is very bad. So ultimately, we have reached Kunjum. This is the Kunjum Pass. हम लोग को जाना इधर ही है, वापस घूम के एक बार घूम के चले वहाँ से आगे कुंजुम। पीछे का नज़ारा देखिए, बाइकर्स आर गोइंग, दे आर एंजॉयिंग देयर। 78 किलोमीटर पास। ठीक है रोसार पड़े থেকে রাস্তা ঠিক হয়ে যাবে। This is the pass. We have reached the top of Kunjum Pass. अगर जो चाय वाला होगा मैं चाय पी लूंगा। आप भी लो। और टाइम बहुत कम है भाई। हाँ बस 5-7 मिनट लगेंगे। और इधर देखिए भाई, इधर देखो सनसेट हो रहा है and it's looking beautiful, absolutely beautiful. Now we have reached the Kunjum Pass. Everybody is here. দেখো তুমি গাড়ি থেকে নামবে না, হ্যাঁ আমরা নামবো, ফটো তুলবো। আমার টুপিটা নাও, কাজ বন্ধ করো। नहीं चाय नहीं है, इधर ही जाओ। চাই নেই है, সরি। কুঞ্জুম পাস থেকে আমরা নেমে এসেছি, সামনে লোসার। রোটাং টানলে পর থেকে প্রায় পুরোটাই অফরোড এবং খুবই খারাপ অফরোড, মানে ভেরি ভেরি মানে টর্চারাস। বিশেষ করে যারা বয়স্ক লোক যদি আসতে চান একটু ভেবে চিন্তে প্ল্যান করবেন। যাদের কোমরের প্রবলেম তারা অবশ্যই অসম্ভব ভেবে চিন্তে প্ল্যান করবেন, কারণ রাস্তার কন্ডিশন খুব খারাপ এবং গাড়ি
বেসিক্যালি এসইউভি নেবেন, গাড়ি এসইউভি নিচে নেবেন না। আমরা মোটামুটি ঠিক আছি, আমরা 90% অফ রোড কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে সব কিছু? হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে তো? সবাই সুস্থ, সবাই ভালো আছো? একদম সবাই। যাদের হার্টের প্রবলেম আছে তারা এই রাস্তায় আসবে না, হার্টের প্রবলেম সমস্যা নেই, অসম্ভব আছে। বিশেষ করে কোমরের প্রবলেম। বিস্তারের পর থেকে কুঞ্জুম পাস হ্যাঁ সেটা ঠিকই, মানে দুটো গাড়ি পাশাপাশি যাওয়া যায় না। এই ধুলো দেখুন, ধুলো দেখলে বুঝতে পারবেন এটা তো ভালো রাস্তা, খুব ভালো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন। মানে অবশ্যই অক্সিজেন ক্যারি করবেন। অক্সিজেনটা ক্যারি করা উচিত আমার মনে হয়। আর একটা গাড়িতে 4 জনে বেশি বসবেন না আমার মতে। সামনেই পাগলা নালা, আর এখানেই ফেসে গেল আমাদের গাড়ি। ভয়ঙ্কর অবস্থা, আমাদের গাড়ি নেমে গেছিল জলে, কিন্তু তারপরে আর বার করতে পারছিল না। কোনো ক্রমে অনেক কষ্টে অন্য গাড়ির ড্রাইভার গিয়ে সেই গাড়ি বার করেছিল। তারই এই শেষ ভিডিওটা দেখুন যে কীভাবে বার করেছে তারা। আমরা জুতো খুলে জলে নেমেছিলাম গাড়ি ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু জল এতটাই ঠান্ডা পুরো পা জমে না, পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল আমাদের। কোনো ক্রমে জল থেকে বেরিয়ে পেছনের গাড়িতে উঠে বসেছিল আমরা। 1 मिनट तक खड़ा नहीं हो पाएगा कोई भी, बहुत ठंडा है। निकाल दिए। चले चले चले। नहीं हम नहीं जाएंगे, हम उधर चले एसी में, मतलब उधर से, इधर से नहीं आएंगे। ना ना पीछे आ रहा क्यों? वो घुमाएगा ना चक्का, उस साइड करेगा। चले। এই নালাটা কোনো রকমে পার করেই হলো আরেক বিপত্তি, সামনের বাঁ চাকা পাঞ্চার। এইবার সেইটা নিয়ে আমাদের পড়লাম এবং সেখানে আরও লেগে গেল ঘন্টাখানেক। এখন আমরা বাজে সবাই মিলে 8টা। হাত লাগিয়ে গাড়িটাকে এই যে। দাঁড় করালাম। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদমতলায়। আমরা চাকা চেঞ্জ করছি। এই যে চাকা চেঞ্জ হয়ে গেছে। এই যে সামনে ওয়াটার ক্রসিং ছিল। এই আমার জামা প্যান্টের অবস্থা। এখন সামনে কাদা পর্যন্ত, এদিকে কাদা রোড। কতটা কি রাস্তা আছে কিছু জানি না। ওদিকে গাড়ি ফেসে আছে, রেস্কিউয়ের গাড়ি এসছে। পাংচার সারিয়ে আমরা আবার রওনা দিলাম। এবারের রাস্তা তুলনামূলক অনেকটাই ভালো। ততক্ষণে অন্ধকার নেমে এসছে, ঘড়িতে প্রায় রাত 9টা। গাড়ি ছুটে চলল, কিছুটা অফ রোড, কিছুটা পাকা রোড মিলিয়ে আমরা এগিয়ে চললাম। লোসার পেরোলাম, পেরিয়ে ছিচাম ব্রিজের দিকে এগিয়ে চললাম। ছিচাম ব্রিজ থেকে প্রায় 15 কিলোমিটার দূরেই কাজা। আমরা কাজায় হোটেলে চেক ইন করলাম এবং পরদিন থেকে শুরু হলো আমাদের কাজা ভ্রমণ। তার ভিডিও আপনারা দেখবেন সামনের ভিডিওতে। ধন্যবাদ।